সবাই মনে করে আমি চির দুঃখী আর সকলে সুখী। ওরে হতভাগা, কর্ম অনুসারে যেমন জন্ম পেয়েছিস ভোগ কর, আগামীর জন্য ভালো কাজ কর। ভালো কাজ করলেই জীবন আনন্দে ভরে উঠবে। ভিক্ষা চাওয়ার চাইতে ভিক্ষা দে, উপকার নেওয়ার চাইতে উপকার কর, কেড়ে নেওয়ার চাইতে দুঃখীদের হাত ভরিয়ে দে। এই মানব দেহটা দিয়ে জগতের কল্যাণের কাজে লেগে যায়। তোর পুডলি ছোট হয়ে যাবে রে, ছোট। যত অপরের কথা ভাববি, ভগবানের কথা ভাববি, পুটলি ছোট হয়ে যাবে। যত স্বার্থপরতা, যত আসক্তি চিত্ত হবি, তত পুটলি বাড়তে থাকবে। বারবার দুঃখের সাগরে, দুঃখের সংসারে তুই জন্ম পাবি আর কেঁদে কেঁদে জীবন কাটাবি। একমাত্র শ্রীহরি কীর্তন সর্বাকর্ষক আকর্ষয়ুত কৃষ্ণ তদ ভাবাঢ্য তৎচিন্ত তৎ কথামৃত শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তকে নিমজ্জিত। যত সংসারে আমার আমার করবি, তোর পুটলি তত বাড়তে থাকবে। তাই পুটলি যদি কমাতে হয় কৃষ্ণ নাম করো, আর তত্ত্বটা জেনে নাও তোমার বলিয়া সংসারে কিছু না, যা আছে সব তার। তার যদি তুমিও হও, দেহটাও তার, তোমার নয়। তিনি সৃষ্টি করিয়া আছেন, তাই তাকে মরার আগে দিয়ে দাও যে প্রভু আমি তোমার হয়ে গেলাম, তুমি আমাকে তোমার করিয়া। भगवान बोलছেন बेटा मैं आ गया। क्या बात है, इतना रोता क्यों, এত কাঁদছো কেন, কি হয়েছে, কি তোমার দুঃখ? বলে প্রভু হে শঙ্খ চক্র গদা পদ্মধার, আপনি যখন এসে গেছেন আর আমার কোনো দুঃখ নেই। তা বেটা क्या हुआ, কি হয়েছে? তাহলে প্রভু আপনি আমাকে এত দুঃখ দেন কেন? তা জগতে সবচাইতে আমারই দুঃখ বেশি, এত দুঃখ কেউ পায় না। তা ঠিক আছে, আমি তোর দুঃখ দূর করে দেবো। দেবেন প্রভু? তাহলে দেন, আমার যেন কোনো দুঃখ থাকে না। বলে থাকবেন, একটা কাজ করতে হবে। কি? তোর যত রকমের দুঃখ আছে একটা পুটলি বেঁধে ফেল, একটা কাপড়ে করে তুই বেঁধে ফেল, সব বের করে বেঁধে ফেল কি কি দুঃখ, ঠিক আছে বেঁধে ফেল। বলে তারপরে প্রভু আপনি নিয়ে চলে যাবেন? একদম, আমি এসেছি তো দুঃখ নিয়ে যাব না। বেঁধে ফেল, যত রকমের দুঃখ আছে তুই বেঁধে ফেল। বলে তারপর কি করব? ওটা বেঁধে নিয়ে যাবি, এখান থেকে 1 মাইল দূরে যাবি। 1 মাইল দূরে গিয়ে দেখবি একটি বিষ্ণু মন্দির আছে, তার পিছনে একটি অশ্বত্থ গাছ আছে। আচ্ছা, তারপর কি করব? বলে সেখানে গিয়ে এই তোর ঝুলিটা টাঙিয়ে দিই, এই যত রকমের দুঃখ টুকু আছে না ওটা টাঙিয়ে দিই। বলে প্রভু আপনি যে কি আনন্দের সংবাদ দিলেন, মানে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। বলে কেন এত ধন্যবাদ কেন? বলে আপনি যে দুঃখটাকে ওখানে গাছে ঝুলিয়ে দিতে বললেন, আমি খুব খুশি হলাম। আর তো আমার কোনো দুঃখ থাকবে না, দুঃখ এই যন্ত্রণা সব পুটলি বেঁধে আমি গাছে ঝুলিয়ে দেব। বলে প্রভু আমি খুব খুশি। বলে খুশি যেমন হয়েছে, আরেকটা কথা আছে, একটা সত্য আছে। বলে প্রভু কি সত্য? বলে ওই গাছে আরো অনেক ঝুলি ঝুলছে, ওই গাছে
আরো আগের থেকে অসংখ্য পুটলি ঝুলছে, আর তোমার মতো অনেক দুঃখী মানুষের তারাও বেঁধে ওই গাছে ঝুলিয়ে রেখেছে। বাহ, তাই কি করতে হবে? কিচ্ছু না, তুমি তোমার ঝুলিটা ঝুলিয়ে দেবে, দিলাম। তারপরে তুমি দেখবে ওখানে যেটা তোমার ভালো লাগবে সেই ঝুলিটা নাবিয়ে কাঁধে করে নিয়ে চলে। তখন ভাবছে ভিতরে বোধহয় কোনো গোলমাল আছে। বলে প্রভু, আমি ঝুলি ঝুলাবো এটা ঠিক আছে, কিন্তু আবার ঝুলি পেড়ে আনবো কেন? তুই যে বললি যে পৃথিবীতে সবচাইতে তোর দুঃখ বেশি, তাহলে অপরের কম। তা কম যদি হয়, যেটা কম হবে সেই পুটলিটা তুই নিয়ে চলে আসবি। হ্যাঁ, এইটা কিন্তু খারাপ। হ্যাঁ, আমার তো মানে দুঃখের শেষ নাই, বিরাট পুটলি, আর সেখানে গাছে লোকের তো কম দুঃখ আছে, যে সেই দুঃখের পুটলিটা আমি নিয়ে চলে আসবো, আমার দু একদিনেই দুঃখ চলে যাবে। এখন ওই পুটলিওয়ালা তার নিজের সব দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা আঘাত সব বেঁধে নিয়ে হরি হরি করতে করতে বিষ্ণু মন্দিরের পিছনে চলে গেল। পিছনে গিয়ে দেখে ওরে বাবা, সে যেন ওই যে মানে বাবুই পাখির বাসা হয় না, পুরোটাই ঝুলে আছে। তো বিরাট এক অশ্বত্থ গাছ, তাতে এত ঝুলি আছে যে আর ঝুলাবার জায়গা থাকা মুশকিল, এত ঝুলি আছে। ওরে বাবা রে, কোথায় টাঙা? ওরে বাবা, এত যাই হোক, এখন ও তো ওর ঝুলিটা টাঙিয়ে দিল, কিন্তু ওকে ভগবান বিষ্ণু বলে দিয়েছে যে যেহেতু লোকের দুঃখ কম, তোর দুঃখই বেশি, তাহলে যেটা ছোট পুটলি হবে তুই নিয়ে চলে। কিন্তু এইখানেই মাথা খারাপ, সে যত পুটলি ঝুলে আছে দেখে ওর চাইতে বড় বিরাট বিরাট ঝুলি ঝুলছে, শুধু ওটাই বরং একটু ছোট। আরে সর্বনাশ, কি অবস্থা! এ তো সব বড় বড় ঝুলি, আমার চেয়ে বড় বড়। হ্যাঁ, কি করে যাবে? প্রভু তো বলে দিয়েছেন তোরটা টাঙিয়ে দিবি, অন্য একটা ছোট দেখে ঝুলি নিয়ে। কিন্তু সে খুঁজে দেখলো তার চাইতে ছোট পুটলি না। কিন্তু প্রভুর কাছে আমি তো চুক্তি হয়ে গেছি, সত্য মেনে নিয়েছি যে আমারটা রেখে দেব, অপরের একটা ছোট পুটলি, এখন ছোট না হোক যে হোক একটা পুটলি তো, কিন্তু নিয়ে যদি দেখি আমার চেয়ে দুঃখ বেশি, তাহলে কি হবে? হয়তো দেখা যাবে আমার রোগ জ্বালা নাই, তার রোগ জ্বালাও ওতে ঢুকানো আছে। আনা মানে মহাব্যাধিগ্রস্ত হয়ে যাব, রোগে ভুগবো, আর ভোগ করা যাবে না, আলু খাওয়া যাবে না, অন্ন খাওয়া যাবে না। কি হবে তখন? শুধু জল খেয়ে থাকতে হবে। হে প্রভু, এইবার খুঁজে দেখে তার নিজের পুটলি আর মানে চিনতে পারেনি কোনটা। আরে এইখানেই ছিল, কোথায় গেল? এইবার কি হবে? সেইখানে মাথায় ধরে কাঁদে। ভগবান বিষ্ণু বলে, কি হয়েছে রে? কি হলো? তুই তো জেনে নিলি যে তোর দুঃখ আর থাকবে না, তোর দুঃখের বোঝাটা রেখে দে, লোকের যেটা সুখ আছে ছোট পুটলি সেটা নিয়ে। বলে, ও প্রভু, এটা তো বললেই হতো যে তোর চাইতে সকলের বড় পুটলি। আপনি তো বলে দিতেই পারতেন যে তোর চাইতে তাদের দুঃখ বেশি। বলে, হতভাগা, এইটা আমি 1000 বার বললেও তোর বিশ্বাস হবে না। গোপী জন মনোজ গিরিধারিলা, রাখ মিনতি রাখ। গোপী জন মনোজ গিরিধারিলা, রাখো মিনতি রাখ। গোপী জন মনোজ গিরিধারিলা, রাখ মিনতি রাখ।
ওই গোপী জন মনোজ গিরিধারীরা রাখবে নথি রাঙা গোপীনা 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 রাখো মিনতি রাঙাপা গোপী জন মনোজ খাদিলা রাখো মিনতি রাঙাপা হলো গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা মিনতি রাখো গোপীনাথ মিনতি রাখো রাখো মিনতি তব পায় তব পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা রাখো মিনতি রাঙাপা গোপী জন মনোজ গিরিধারীরা রাখো নদী রাঙা এই দেহ এই মন সকলি তো মারিতা এই দেহ এই মন সকলি তোমারি দান এই দেহ এই মন সকলি তোমারি দান অন্তর কাঁদে বেদনায় বেদনায় অন্তর কাঁদে বেদনায় গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা রাঙাপা রাখো মিনতি রাঙাপা হলো গোপী জন মনোজ গিরিধারীরা তাই গৌর হরিব নদী রাঙা রাখো মিনতি রাঙা পায় রাঙা পায় রাঙা পায় ওই রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় কাঁদিস না চোখের জন্ম কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না ওঠ ভক্তমণ্ডলী মায়ের সংসারে কিভাবে কৃষ্ণ ভজন করে ভগবানকে পাওয়া যায় কবি জয়দেব ঠাকুর দেখিয়ে দিয়েছে মায়েরা যে বোধহয় আমার বৃন্দাবন না গেলে হবে না বাইরে না গেলে হবে না না যেখানেই থাকে গৃহে থাকো বনে থাকো হাগৌরা তীর্থ বানিয়ে নিতে হবে হ্যাঁ তীর্থকে মানুষ নোংরা করে তাই না তীর্থকে মানুষ নোংরা করে তীর্থ হারিয়ে যায় আবার সাধুরা সেই তীর্থকে জাগিয়ে তোলে তাই সেইরকম সংসারটাকে আমরা নরক গুলজার বানাতে পারি ভোর 4টা থেকে ঝগড়া করতে পারি ভোর 4টা থেকে খেতে পারি ভোর 4টা থেকে মিথ্যে কথা ঝগড়াঝাটি করতে পারি আবার আপনারা জানেন আপনাদের গ্রামে আপনাদের দেশে আপনাদের কাছে পিঠে এমন এমন অনেক বাড়ি আছে যেখানে ভোর 4টা থেকে ভগবানের মঙ্গল আরতি হয় তাহলে ওই বাড়িটা নরক নয় ওটা নরক গুলজাত নয় ওটা শ্মশান নয় যাই রে বাপ রে মা রে গেলাম রে গেল রে নয়
এই সংসারটা বৃন্দাবনে পরিণত হয়ে যায়, সংসারটা নবদ্বীপে পরিণত হয়ে যায়, সংসারটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়, সংসারটা তপবনে পরিণত হয়ে যায়। আপনি পারেন, আপনি বানাতে পারেন, আপনি বানাবেন, যা তাই হবে। আপনি অসুর হবেন তো আপনি অসুর হবেন, অসুরের মতো খাওয়া দাওয়া করবেন, অসুরের মতো ব্যবহার করবেন, হ্যাঁ, অসংযমী। আবার আপনি কৃষ্ণ ভক্ত হয়ে দেবতা হবেন, হ্যাঁ হতে পারে। আপনি সাত্বিক আহার করবেন, কোনোদিন ক্রোধ করবেন না, অপরের ধনে লোভ করবেন না, কাউকে আঘাত দেবেন না, দয়া করবেন, মায়া করবেন, কাউকে করুণা করবেন, কিন্তু আঘাত দেবেন না। তা আপনি দেবতা বেনে যাবেন। এই মানুষ হয়ে দেবতা, লোকে আপনার পুজো করবে। ভগবান আর দেবতা আপনার ঘরে বাঁধা থাকবে। এই ভক্তমন্ডলী মায়েরা কলিকালে এই জয়দেব ঠাকুর ছোটবেলা কাঁদছে, বাবা মারা গেছে, মা আগেই চলে গেছে, এখন বাবা মারা গেছে, কাঁদছে, বাবাকে ধরে কাঁদছে, বাবা তুমি তো আমাকে হরিনাম দিলে, কে আমাকে বলবে জয়া কৃষ্ণ নাম শোনা। ঠিক তার ঘাড়ে মানে কাঁধে একটা হাত এলো, এসে বলছে কাঁদিস না, উঠে বল, চোখের জল মুছ, কাজ কর। চিরদিন কারো বাবা মা থাকে না, তোরও থাকলো না, আর কি করবি বল। এখন কথাটা শুনেলে গ্রামের লোকজনকে, এর নাম হচ্ছে নিরঞ্জন চক্রবর্তী। জয়দেব ঠাকুর ব্রাহ্মণ কুলে জন্ম, আর এ হচ্ছে জয়দেবের কাকা, মানে জয়দেবের বাবার নাম হচ্ছে ভোজদেব চক্রবর্তী, তারই ভাই হচ্ছে নিরঞ্জন চক্রবর্তী। জায়গাটা হচ্ছে বীরভূম জেলা। আজও যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় অজয় নদীর তীরে, যেখানে মা গঙ্গা নিজেই গিয়েছিলেন, কদম্ব খণ্ডির ঘাট আজও আছে, মহাতীর্থ। ওই বীরভূম ডিস্ট্রিক্ট মানে জেলা, আর তার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রাম। সেই গ্রামে জয়দেব কাঁদছে, তার বাবা চলে গেলেন, শেষের মতো বাবা বলার আর কেউ নেই। আর আমাকে কে বলবে জয়া হরি বল, বল একবার দুই হাত তুলে হরি নাম কর। ও হরিনাম পরে করবি বাবা, বাবা তো চলে গেল, ঋণ করে গেল, এটা মিথ্যে কথা। দেখেন এই যে মানুষ পেটের জ্বালায়, লোভের বশবর্তী হয়ে মিথ্যে বলে অপরকে ঠকায়, ঠকালে কি হবে? একটু চোখ খোলা রাখবেন। একবার ঠকাবেন, একজনকে ঠকাবেন, আপনি 1000 বার ঠকবেন, 1000 লোকের কাছে ঠকবেন। কাঁদালে কাঁদতে হবে, এ কথা কবু মিথ্যা নয়। কাউকে যদি কাঁদিয়েছে কোনো কিছুর দ্বারা, আপনাকেও কাঁদতে হবে 1000 বার, বহু গুণে আপনাকে কাঁদতে হবে। এই হচ্ছে মানব জীবন। ভালো কিছু পেতে গেলে ভালো হতে হবে। তুমি কিছু পেতে চাইলে তোমাকে কিছু দিতে হবে, জীবন দিতে হবে, তবে তো তুমি জীবন পাবে। বলি দিয়ে নয়, পাঁঠা বলি দিয়ে নয়, জীব হত্যা করে নয়, নিজেকে বলি দাও, নিজের ষড়রিপুকে বলি দাও, যার দ্বারা তুমি দেউলে হয়ে গেলে, তুমি কামুক লম্পট হয়ে গেলে। সে একটা পাঁঠা, সেটা কি কাম পাঁঠা, ওকে বলি দাও, ওকে ভগবানের চরণে, গুরু চরণে বলি দিয়ে দাও, আর তোমার কলঙ্ক হবে না জীবনে, তুমি পবিত্র হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা ছাগল, 6টা পাঁঠা তোমার ভেতর, আর তুমি জীবের লালসায় পাঁঠা খাবার লোভে তুমি মা কালীর কাছে জীব হত্যা করো। সে কি দোষ করেছিল? তাকে তুমি বলি দিলে তোমার জন্য। তারও তো বাঁচার অধিকার আছে।
এই জন্য মানুষ ভুল বুঝেছে। শাস্ত্রে লেখা আছে এক, মানুষ বুঝেছে আর। তা দেখেন এই যে মিথ্যে ঠকালো। হ্যাঁ, জয়দেব কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্তের পিছনে সুদর্শন চক্র থাকে, ভগবান তাকে পাহারা দেয়। তাকে ঠকাবি, দুনিয়ার কোন গুহায় লুকাবি, জায়গা পাবি। এই জন্য জয়দেব এই যেরকম হয় মেকি লোকের দেখবেন ছল চাতুরি, যেন কি ভালো, আর কি করব, আমার দাদাটা চলে গেল, কি ভালো লোক ছিল, আবার ভেতরে বলছে মরে গেছে ভালো হচ্ছে, ঢিপে বাড়িটা আমি পাব। একে কি বলে, দুমুখ সাপ। একরকম বলছে আর একরকম ভাবছে। গোপী জন মনোচ, গোপী জন মনোচ, গিরিধারিলা রাখো মিনতি। গোপী জন মনোচ গিরিধারিলা রাখো মিনতি রাগপা। আই কুসুম তলে তুলসী, কুসুম তলে রাখো চরণ তলে। আর তুলসী কুসুম তলে রাখো চরণ তলে। অন্তর কাঁদে বেদনা, বেদনা অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, হৃদয় অন্তর কাঁদে বেদনা। কিরে বলে গিরধারী লাল কি আবার গান গাইছিস? বাবা মরে গেছে, তার সৎকার করতে হবে না? আর এই সবাই আছেন আপনারা, হ্যাঁ, আপনাদের কাছে আমি একটা কথা বলে নি। আমার নাম নিরঞ্জন চক্রবর্তী, আপনারা জানেন আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি। হ্যাঁ, তা এই ছেলে একে আপনারা ডাকেন পাগলা জয়া। এ হরিনাম গাইলে জ্ঞান গম্য থাকে না, এ কিছু বোঝে না। তাই আপনাদেরকে সাক্ষী রেখে আমি এই জায়গাটা দেখাতে চাই। কি, ওর বাবা আমার কাছে বেশ কিছু টাকা ঋণ করেছে, কিন্তু মরে গেল বেচারা, বলেও যেতে পারলো না, দিয়েও যেতে পারলো না। ঋণটা চাপিয়ে গেল কার ঘাড়ে? ছেলেটার ঘাড়ে। এটা কিন্তু পুরো মিথ্যে কথা, এ চাপিয়ে গেল। এখন আমি আপনাদের কাছে বলছি, এ তো হরিনাম ছাড়া কিছু বোঝে না, এ টাকা পয়সা পাবে কোথা? তাই ওর যে বাড়িটা আছে, শুধু যে ভিটে বাড়িটা, হ্যাঁ, ওটা আপনাদের সামনে ও যদি বলে দেয় ওটা আমার হয়ে গেল, তাহলে আমি ঋণ মুক্ত করব। এরকম লোক আমি মিষ্টি মিষ্টি করে দিলাম। এখন ছল চাতুরি বালা ছল চাতুরিতে পেশা, আর যারা কৃষ্ণ ভক্ত তারা সত্যে পেশা, সত্য মেব জয়তে। তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। কাকা বাবু, আপনি ঠিকই চিন্তাধারা করেছেন। আমার তো টাকা পয়সা নাই, আর জীবনে কাজকর্ম কি তাও আমি জানি না, হরিনাম গেয়ে জীবন কেটে যাচ্ছে। তা কাকাবু এক কাজ করেন, এ বাড়ি আপনাকে দিয়ে দিলাম। এই তো বাপের বেটা, হ্যাঁ, এই ঠিক আছে, ঠিক আছে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এখন তুই এক কাজ কর, এই সকলের সামনে অন্তত দলিল একটা টিপ দিয়ে দে, একটা ছাপ দিয়ে দে, হ্যাঁ, সকলের সামনে স্বাক্ষর হয়ে গেল যে জমিটা তুই আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? এখন ভক্তমন্ডলী মায়েরা মিথ্যে কথা বলি জায়গাটা নিয়ে নিল। যা, এইবার লোকজনকে ডেকে শ্মশানে নিয়ে চল তোর বাবা। শ্মশানে গেল, বলো হরি হরিব বলো হরি হরিব। ভক্তমন্ডলী মায়েরা, এখন কেউ মরে না বোধ হয়, আপনাদের এখানে কেউ মরে না, ভাগ্য ভালো। মরে, মরলে কিরকম মজা হয়
যারা নিয়ে যায় দেখবেন যেন আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। তা আমি তাদের জিজ্ঞাসা করি, আরে এই তোরা কোনোদিন আসিস না, তা মরে গেল চলে এলি কেন? ছেলেরা চেক না। তা বলে, শ্যামসুন্দর প্রভু সব আপনি বুঝবেন না, ফ্রিতে খাওয়া যায়, ফ্রিতে খাওয়া যায়। তার মানে কি? বোতল কোম্পানি। হ্যাঁ, তা দেখুন আমরা কিরকম ভাগ্য করলাম, কিরকম ভাগ্য করলাম, কিরকম কর্ম করলাম যে আমাদেরকে কাঁধে করে কারা নিয়ে যাবে? মাতালেরা। কোন শুদ্ধ বৈষ্ণবকে, কোন ভালো লোককে মাতালেরা স্পর্শ করতে পারে না। নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী কোন মাতাল স্পর্শ করতে পারে না। দিল্লির রাজঘাটে রাজোচিত সৎকারে চন্দন কাঠে দেহদাহ হলো। আজও মহা নেতা মন্ত্রী প্রদক্ষিণ করেন, ফুল দিয়ে প্রণাম করেন। এ কিসের জন্য? তো মানুষ কর্মের জন্য দেবতা হয়ে গেছে। এটা দেখুন আর শিখুন। আমাদের দেখতে হবে, আমাদের করতে হবে, যেন মাতালের কাঁধে না উঠি। এমন ভালো কাজ করতে হবে, ভালো লোক চোখের জলে জল ফেলতে ফেলতে হাজার হাজার মানুষ আপনার জন্য কাঁদবে। जब हम पैदा हुए जग रोए, हाँ जगह से हम रोए। ऐसा करे चलो कि तुम हासे जग रो। কি বলছেন? তুলসীদাস কীর্তন করে বলছেন, হে মানব, যখন মানুষ জন্ম নেয়, সে নারী হোক আর পুরুষ হোক, জন্ম নিলে সকলে আনন্দ করে, মিষ্টি দেওয়া নেওয়া করে, উলুধ্বনি করে। আর যে জন্ম হয় সে কাঁদে। বাচ্চা কাঁদে না? জন্মের পরে আমরা আনন্দ করি। কিন্তু বলছেন ऐसा करे चलो कि तुम हासे, মানে মৃত্যুকালে তুমি যখন মরবে, বিদায় নেবে পৃথিবী থেকে, সেদিন তুমি হাসবে। কেন? যা করতে এসেছিলে তা তুমি পুরা করে ফেলেছ। মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছ। মানুষ তোমার জন্য খুশি, তাই তুমি হাসতে হাসতে বিদায় নেবে। আর যারা এই পৃথিবী তোমাকে হারাবে, তোমার জন্য সকলে কাঁদবে। এমন লম্পট হয়ে মরো না, চরিত্রহীন হয়ে মরো না, অকর্মার ঢেকি হয়ে মরো না, যা লোকে বলবে মরে গেছে জ্বালা জুড়িয়ে গেছে। বড্ড জ্বালাতো, বড্ড কষ্ট দিত, মরে গেছে, ফুরিয়ে গেছে, যেন এটা বলে না কেউ। এমন কাজ কর, এ মানব জীবনে কি না করা যায়। সারা জীবন যুগ যুগ ধরে তোমাকে মানুষ মনে রাখবে, যতদিন পৃথিবী থাকবে। এই হলো কীর্তন। কীর্তন হচ্ছে ভগবত কীর্তন, যে ভগবত আত্মা সকলের ভিতরে রয়েছে। ভালো কাজ করো, তোমার পুজো করবে জগৎ, পুরস্কার দেবে তোমাকে। তোমাকে হাত জোড়ো করে নমস্কার জানাবে, থুতু ফেলবে না, মুখ বাঁকিয়ে তোমার নিন্দা করবে না। ऐसा करे चलो, ऐसा करे चलो कि तुम হাসে জগ রয়ে। জগতের মানুষ তোমাকে হারিয়ে কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে বিদায় নেবে। আমি যা করার তা করে দিয়েছি ভগবান। এটা যাই হোক, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে,
হরি বল দে ওই প্রদক্ষিণ করছে চিতা, চিতা সাজিয়ে বাবাকে তুলে দিয়ে জয়দেব প্রদক্ষিণ করছে। বল দে হরি বল দে বল দে হরি বল দে হরি বলরে বলরে হরি বলরে হরি বল দে একবার হরি বলরে হরি বলরে বল দে হরি বল দে একবার বলরে বলরে হরি বলরে একবার বল দে হরি বল হরি বলরে বলরে হরি বলরে বলরে